আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। তো এটা কি দেখতে পাচ্ছেন, তো প্রেসার কুকার কিন্তু নিয়ে আসছি। তো কী কারণে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কত কম সময়ে এই যে ছোলার বুট এই যে সিদ্ধ করা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এমনি কিন্তু মানে চুলায় রান্না করলে কিন্তু অনেক সময় লাগে, আর এই প্রেসার কুকারে দিলে কিন্তু অনেক সময় কম লাগে, অনেক সময় কম লাগে কিন্তু। তো এখানে দিয়ে আমি খুব অল্প সময় আপনাদের মাঝে আজকে আমি এই ছোলার বুট আমি সিদ্ধ করে দেখাবো এবং রান্না করব। অনেকে আছে কি করে, এই ছোলার বুটটা কি করে আগে সিদ্ধ করে রাখে, পরে কিন্তু আবার পুনরায় কিন্তু আবার রান্না করে। আমি কিন্তু সেটা করি না, আমি কিন্তু একসঙ্গে রান্না করবো, যেহেতু রমজানের মাস আসছে সেই জন্য। তো সবাই আগে করছে, কিন্তু অনেক আগের ভিডিও দেখছি, সবাই কিন্তু আগে করে নিছে। তত বেশি জিনিস কিন্তু আমাকে ভালো লাগে না। এই জন্য আজকে রোজার প্রথম দিনে আমি এটা রান্না করলাম, কারণ টাটকা জিনিস সব সময় কিন্তু ভালো লাগে। তো তারপরও আমি 2-3 দিন যাবে সেরকম নিয়েছি, বেশি নেইনি, কারণ অনেক আছে 1 মাসের পরে ওটা কিন্তু খুব ভালো লাগে না। তো আমি কিন্তু 2-3 দিনের বেশি নেব না। তো এই যে এখানে কিন্তু এই দেখেন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু আমি এই যে কেটে নিয়েছি, মশলাটা সব কিছু দিয়ে নিয়েছি। তো কম সময় দেখানো যায় ভিডিওটা। তো প্রথমে কিন্তু আমি এই দিয়ে দিব, খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়। আপনারা সবাই দেখেন কেমন করে আমি রান্নাটা করি। এই যে ঢেলে দিয়েছি এখানে। এখন এই সব কিছু এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে তেজপাতা, দারচিনি, তো পেঁয়াজ কুচি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তো দারচিনি দিয়েছিলাম, এই যে একটা ফল দিয়ে দিলাম, লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু রোজা থাকা, তো আল্লাহ ভরসা, দেখা যাক লবণটা ঠিকঠাক ভাবে হয় নাকি। অবশ্যই হবে, আজকে প্রথম রোজা। এই যে হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিলে কিন্তু তেল দিলে আর সমস্যা হয় না। এখন এই যে তেল দিয়ে নেব। এখন কিন্তু তেল দিলাম অল্প করে, আর যখন আবার সিদ্ধ হয়ে যাবে, তো এটা কিন্তু একদম রান্না শেষ না, তখন কিন্তু আবার দিয়ে দিব। তো আমি একটু মাখিয়ে দিই কিন্তু, কারণ মাখিয়ে দিলে ভালো হয়। যতই প্রেশার কুকারে দিই না কেন, যে কোনো রান্না যখন মাখিয়ে দিবেন তখন কিন্তু সেটা ভালো। এই যে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। এই দেখুন এভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি। তখন পানি দিয়ে দেবো। এই দেখুন, এই যে পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে নিয়েছি, পানির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ বুট যখন আমরা সিদ্ধ করি তখন কিন্তু মানে খুব একটু নরম থাকলে ভালো লাগে সেই বুটটা কিন্তু, আর যখন শুকনো হয়ে যায় সেটা খেতে কিন্তু খারাপ লাগে। তো এখন কিন্তু আমি তুলে দেব। এখন আমি এই যে চুলার পর কিন্তু প্রেশার কুকারটা তুলে দিয়েছি, তো চুলাটা অন করে দিলাম। এখন এটা হতে থাকবে। সবাই দেখুন কত কম সময় আমি ছোলার বুট আমি সিদ্ধ করে নিই। তবে সবাই রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর একটা কথা সবাইকে আমি বলছি, আবারও বলছি, আমার ভিডিওতে কিন্তু কমেন্ট বেশি, লাইক কম। তো আমি কিন্তু যার ভিডিও দেখি ফার্স্ট একটা লাইক দিই, আপনারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং ফুল ওয়াচ করে দেখবেন। লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না, দয়া করে কেউ ভিডিও দেখবেন, আবারও বললাম। কারণ হিংসা করে কখনো কিন্তু এগোনো যায় না। তো হতে থাকে রান্না। বুট কিন্তু এই যে আমার সিটি দেওয়া নেওয়া হয়ে গেছে।
এখন কিন্তু আবার আমি চুলাটা অফ করে রাখছিলাম, তো আবার কিন্তু অন করে দিয়েছি। এই যে আবার অন করে দিয়েছি, তো কারেন্ট গেছে। এখন একটু দেখানোর সমস্যা হচ্ছে, তারপর দেখাচ্ছি আমি। আর কিছুক্ষণ হতে থাকবে এভাবে, তারপর আবার তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে কিন্তু নামিয়ে নেবো। তারপর দেখাবো যে কীভাবে আমি ছোলার বুট রান্না করলাম। আর এইদিকে কী নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এইদিকে এই যে আমি পানি নিয়েছি এখানে পাতিলে। তো এই যে বুন্দিয়াটা কিন্তু আমি এখানে যে চিনি দিব, তো ওটা কারণ দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম, তো অনেক সময় ভেজাল হয়। নিজেরাই মানে সব সময় আমরা চেষ্টা করি কি ভালো জিনিস খাওয়ার জন্য, তো দোকানের জিনিস কিন্তু খুব একটা ভালো হয় না। তো নিজে সব কিছু চেষ্টা করতেছি রান্না করার। তো এখানে এই যে আমি চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো। তার আগে আমি এখানে কী কী দেবো দেখাচ্ছি। আমি যেহেতু যত ইয়া দেওয়া থাক মশলা তো আমি দিব, 2টা তেজপাতা দিব, দারচিনি দিব, কয়েকটা জিরা দিব, আর একটা এই যে সাদা ফল দেব এখানে। তারপর চিনি দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু এটা জাল করে নেব। তো 2 কাপই দিয়ে দিলাম। এই যে তো এটা যখন পানির বলক উঠে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিব। তো চুলাই কিন্তু এটা আমি তুলে দেবো। এক সাইডে কিন্তু এই যে বুট রান্না হচ্ছে, আরেকদিকে কিন্তু আমি এর ফাঁকে কিন্তু এই বুন্দিয়াটা আমি রান্না করে নেব। তো একদিকে কিন্তু এই যে ছোলার বুট হচ্ছে, আর একদিকে এই যে আমি এখানে তুলে দিয়েছি। তো হতে থাক, তখন আমি ছোলার বুটটা একটু নেড়িয়ে দিই। কিন্তু শুকিয়ে গেছে। এই যে খুব কম সময়ে কিন্তু, কারণ 5টা সিটি দিয়ে নিয়েছি আমি, 10 মিনিটের মতন জাল হয়েছে প্রেসার কুকারে। আর এইদিকে আপনার 10 মিনিট, তো 20 মিনিটে কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু নরম নরম রাখবো, যেহেতু কারণ একদিনে তো সব খাওয়া যাবে না। কারণ যখন জাল করবো বেশি শুকিয়ে নিলে কিন্তু একটু খারাপ লাগবে। একটু নরম রেখে দেবো, যেটু শুধু লাগবে সেটু বের করে খাবো, 3-4 দিন খাওয়া যাবে। ছোলার বুটটাই কিন্তু একটু বেশি ভালো লাগে, বিশেষ করে হাবি জাবি এগুলো খাওয়ার চেয়ে মানে ভাজা করা জিনিস খাওয়ার চেয়ে ছোলার বুটটা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তেল দেবো, এখানে একটু কম দিয়েছিলাম, তার একটু তেল দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়িয়ে নেব, একটু পরে কিন্তু হয়ে যাবে। নিচে পানি দেখা যাচ্ছে কিন্তু পানি বেশি না। এটা যে পেঁয়াজ যেগুলো দিয়েছি কত সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ একটু ঢেকে রাখি, 2 মিনিট। এইদিকে পানির মনে হয় বলক এসে গেছে। আর একটু সরিষার তেল আমি দেবো, একটু অল্প করে উপরে দিয়ে নিলাম। সরিষার তেল কিন্তু যে কোনো রান্নায় দিলে কিন্তু অনেকটা স্বাদ লাগে। তো শেষের দিকে কিন্তু দিয়ে দিলাম আমি একটু। এদিকে পানিতে আমার বলক উঠে গেছে, সেটা কিন্তু আমি নামিয়ে নেব। তখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমি বুন্দিয়াটা কিন্তু ভিতর দিয়ে দেবো। এই যে পানিটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমি এখন ছেঁকে নেব। কারণ যেহেতু এগুলো মশলা দিয়েছি, এগুলো সেন মানে এগুলো জঙ্গলের মতন হবে, তো এগুলো কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। তো শুধু খালি পানিটা নেব। এখানে এই যে দেখেন, এভাবে সবাই কিন্তু দেখবেন খেয়ে কীরকম লাগে। এই যে এগুলো সব কিছু কিন্তু এখন এই যে ছেঁকে নিয়েছি আমি, এই যে ছেঁকে নিয়েছি।
তো সেকেন্ড হয়ে গেছে পানিতে, কিন্তু আমি এখন বুন্দাটা দিয়ে দেবো। তো যতটুকু পরিমাণ লাগবে ততটুকু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আরও খাবে। তো আমার এই যে দেখেন বেড়ে নিয়েছি ছোলার বুট, এই যে রেডি। আর এদিকে এই যে দুইটা ছোট ছোট পটে আমি এই যে রেখে দিয়েছি, তো ফ্রিজে রেখে দিব। আর এখানে এই যে 3-4 দিন খাওয়া যাবে। আর এখানে এই যে বুন্দিয়াটা কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো, এই কম সময়ে ছোলার বুট রান্না সাথে এই বুন্দিয়া। তো সব কিছু ঘরোয়া, কিন্তু আজকে ইফতার করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।